হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব। আশা করি তোমরা ভালো নেই যারা ফুড সায়েন্সের পরীক্ষা। তো আজকে আমিও তোমাদের মতোই এখন মূলত আমাকে এমনিতেই কেউ চেনে না। আমার কোনো পাবলিসিটি নেই, আমার কোনো নেই। জাস্ট রিকোয়েস্ট ধৈর্য সহকারে ১ টা মিনিট আমার কথা। আগামীকাল আমি এক্সাম হলে গিয়েছিলাম। বাইরে বের হয়ে ফার্স্ট মর্নিং শিফটে আমি লাইভে এসেছিলাম যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যাকে একটু বলব। কখনো কোশ্চেন আউট হয়েছে এইসব বিষয়গুলো আমি জানি না। তো আ যারা এক্সাম হল থেকে আরো বের হয়েছিল তাদেরকে কয়েকজনকে বললাম যে, "ভাই এরকম একটা ব্যাপার একটু লাইভে যদি প্যাটার্ন সম্পর্কে পাত্তাই দিই।" বাড়ি চলে আসি। আসার পর তারপরেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কোশ্চেন ভাইরাল মানে লিক হয়েছে। কালকে সারাদিন আজকেও শুনলাম। তারপরে পিডিএফ দেখা যাচ্ছে, আনসার কি অনেক কিছু করে Facebook এ পোস্ট করলাম, অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট পেলাম। Facebook এ দুপুরে লাইভ আসলাম, সেখানেও পজিটিভ কমেন্ট আসছে। সন্ধ্যেবেলায় লাইভ আসলাম। তো বিষয়টা হচ্ছে সত্যিজনক ব্যাপার আমার কাছে আজকে খারাপ একটা ব্যাপার সেটা শেয়ার করি। খারাপ লাগলো। অনেক আশা নিয়ে আমাকে তো এমনিতেই চেনে না কেউ। অনেক আশা নিয়ে একটা জায়গায় কল করেছিলাম। তবে তারা আমাকে চেনে। তো একটা বিষয় নিয়ে এই এক্সাম রিলেটেড বিষয় নিয়ে আমি কল করেছিলাম। যাই হোক আমি জায়গার নাম বলব না বা বিস্তারিত বেশি বলব না। কল করেই আ ফুড এসে এর এডুকেশন বিষয় সম্পর্কে কথা বলতে ভাবলাম হয়তো কিছু স্টেপ নেবে বা আমি সাপোর্ট পাবো। তো যাই হোক আমাকে খালি দিয়েছে বা আমার পাশে থাকবে এইটুকু আশ্বাস আমাকে বলল এটা কিছু হবে না। যাই হোক আমিও ভেঙে পড়লাম যে আমার চ্যানেল থেকে আমি কিছু করতে পারব না। যারা বড় আছে তারা যদি আমি আর কি করব? তো যাই হোক সব শেষে তোমাদের একটা কথা বলি, যদি পরীক্ষা ক্যানসেল হলো আর যদি পরীক্ষা ক্যানসেল না হয় তাহলে দেখো ভাই আ ধরো ৪৮০ টা ভ্যাকান্সি। ৪৮০ টা কিন্তু টোটাল ভ্যাকান্সি না। এটা প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ। সেখানে জেনারেল থাকবে, সেখানে এসসি থাকবে, সেখানে ওবিসি এ থাকবে, সেখানে ওবিসি বি থাকবে, সেখানে এসটি থাকবে। এবার এই প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কিন্তু কাট অফ যাবে। কেমন? তো এই যে আমরা যে জিনিসটা হয়তো শুনতে পেলাম যে কোশ্চেন এই হয়েছে, সে হয়েছে। যাই হোক হয়তো সেরকম মানে জবরদস্ত কোনো কিছু আমাদের হাতে নেই। থাকলে হয়তো অনেক কিছু করা যেত। তো বিষয় হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এই যে প্রত্যেকটা ক্যাটেগরির কিন্তু ভ্যাকান্সি খুবই কম। তো সেখানে যদি আ কাট অফ যদি বলতে হয়, আমার তো মনে হয় 95 এর উপরে না চলে যায় 95 টু 98। এসসির ক্ষেত্রেও তুমি ধরে রাখো 90 র উপরে চলে যাবে, 90 টু 95 যাবে। ঠিক আছে? তো এইভাবেই কাট অফ কিন্তু যাবে। মানে 90 র নিচে কেউ আশা করো না। কারণ এরকমও হয় অনেকে যাই হোক যারা বিভিন্ন আ অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিয়েছে তারা অনেক কিছু ভুল করবে। 100 এ 100 কখনোই করতে পারবে না। আর যদিও বা তারা করে একটা জিনিস মনে রাখবে, দেন ইন্টারভিউটা রয়েছে, এরপরেও অনেকগুলো স্টেপ রয়েছে। তো জানি না কি হবে আমি নিজে বুঝতে পারছি না। আমি পাজল হয়ে যাচ্ছি। তো এরকমই একটা বিষয় আমার মনে হয় কাট অফ টা এরকমই হতে পারে। কারণ জানি না কি হবে। কারণ যারা পেয়েছে কিছু তো তারা তো সবাই তোমার ১০০ তে ১০০ করে দিয়ে আসতেই পারে যদি সেইভাবে সুযোগ সুবিধা পায়। আর সেখানে ধরো ক্যান্ডিডেট তো ভাই আমরা জানি ১৩ লক্ষ ক্যান্ডিডেট, তাই না? তো সেখানে সবকিছু বাদ দিয়ে আরে যদি ২০০০ কেউ যদি এরকম অসৎ উপায় অবলম্বন করে তাহলে কি করে হবে বলো? এই ভ্যাকান্সিতে ইন্টারভিউতে তো ডাকবে ৩ গুণ। ওই হয়তো ১২০০ থেকে তোমার ১৩০০ মতো করে ইন্টারভিউতে ডাকবে। তাহলে কি করে কি হবে আমার মাথায় আসছে না। তো এই বিষয়টুকু একটু শেয়ার করার ছিল। তোমরা প্রত্যেকে তোমাদের মূল্যবান ফিডব্যাকটা একটু কমেন্টে জানিও ভাই।